হ্যালো ফ্রেন্ডস, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ তৈরি করব নিরামিষ দই পনিরের রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এই দই পনিরের রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। প্লেন রাইস, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আছে 400 গ্রামের মতো পনিরটাকে আমি প্রথমে কিউব আকারে কেটে নিয়েছি। এরপরে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব 2 চামচের মতো পোস্ত, আর দিয়ে দেবো 6 থেকে 7টার মতো কাজু বাদাম। নিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কোয়া আদা, আর দিয়ে দেবো 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা। নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এরপর এক এক করে পনিরগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। দেখুন পনিরগুলো কিন্তু আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে একটা বাটির মধ্যে পনিরগুলোকে তুলে রাখছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন। ফোড়নটা ভালো মতন হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু বাদাম বাটা। দিয়ে ভালো করে 2 থেকে 4 মিনিটের মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আরেক দিকে চলে এসেছি 2 চামচের মতো দই নিয়ে। টক দই নিয়েছি। এরপরে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প করে গরম মশলার গুঁড়ো নিয়ে একটা ভালো করে মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিলাম। দেখুন একদম ক্রিম আকারে একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে ভালো করে এদিকে কাজু বাদাম পোস্তটা ভালো করে কষানো হয়ে গেলে এই মশলাটা কিন্তু কাজু বাদাম আর পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু এটা নিরামিষ রান্না সেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। এরপরে হালকা করে একটু জল দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর পনিরটা দিয়ে আমি ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে মিক্সির বাটির মধ্যে যে জল দিয়ে 1 কাপের মতো জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব পনিরের সাহায্যে। তারপরে দিয়ে দিয়েছি 3 থেকে 4টের মতন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে দিলাম কসুরি মেথি। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ দই পনির।